হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো দেখো, পরের দিন যেদিন আমরা ট্রেন থেকে নামবো, এটা সেদিনের ভিডিও। ঘুম থেকে উঠে একটুখানি বসলাম। ট্রেনটা আমাদের সেদিনকে অনেকটা লেট ছিল, প্রায় 2.5 ঘন্টার মতো লেট ছিল। তো দেখো, ট্রেন থেকে নেমে আমরা আগেরবার যেই হোটেলটা উঠেছিলাম সেই হোটেলটাতে গিয়ে এইবারও উঠেছিলাম। ওখানকার হোটেলটার ম্যানেজারের ব্যবহার খুবই ভালো ছিল। আমরা চাইলে ভালো হোটেল নিতে পারতাম, কিন্তু নিইনি। ভালো হোটেল হসপিটাল থেকে প্রায় 2-3 কিলোমিটার আরও মানে অনেকটা যেতে হবে, মানে দূরত্ব। তো এর জন্য আমরা নিইনি, কাছের হোটেলগুলোতে আমরা ছিলাম। খুব একটা মানে ভালো না, আবার খুব একটা খারাপও না, হোটেলগুলো চলে যাওয়ার মতো। আর ওখানে ধরো আমরা মানে ঘুরতে যাইনি, অপারেশনের জন্য গেছি, তো একটু অ্যাডজাস্ট করে নিতেই আমাদেরকে হবে। তো আগেরবার আমরা শুকনো খাবার অনেক কম নিয়েছিলাম, আমাদের খাওয়ার একটু কম পড়েছিল। তো এর জন্য এবার যাওয়ার সময় অনেক খাবার নিয়েছিলাম, অনেক বেকারি বিস্কুট, শসা, লেবু, কলা, খেজুর, বিস্কুট, চানাচুর, চাল ভাজা, আমার ছেলের জন্য কেক, বাপুজি কেক, আমাদের জন্য অনেক খাবার নিয়েছিলাম। এমনকি এইবার খাবারগুলো আমরা শেষও করতে পারিনি। অনেক খাবার আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে চলে এসেছি। কিন্তু ঘটনা হলো, আমরা যেদিন গেছি সেদিনকে আমাদের হসপিটালে কোনো কাজই হয়নি, কারণ সেদিনকে ছিল শনিবার, আর শনিবার দিন ওখানে 12টার পরে হসপিটাল বন্ধ হয়ে যায়, কিন্তু রবিবার আবার ফুল খোলা থাকে। তো দেখো, এইটা ছিল রবিবারের ভিডিওটা। এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, রবিবার ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছিলাম হসপিটালে যাওয়া বলে। মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার মানে টেনশনের লেভেলটা ঠিক কোন জায়গাতে ছিল। কারণ মানে দেখতে দেখতে 3টে মাস পার হয়ে গেছিলো। তারপর আমরা আবার গেছিলাম অপারেশনের জন্য। তখন মনে মনে ভাবছি, এবার তো আমাকে অপারেশন করতেই হবে, এবার তার আমার কোনো ছাড় নেই। আগেরবার তো ডাক্তার ছিল না বলে ফিরে চলে এসেছিলাম, এবার তো আমাকে অপারেশন করতেই হবে। তো দেখো, সিঁদুর টিঁদুর পরে আমি রেডি হয়ে গেছি মানে হসপিটাল যাব বলে। আর যাব বলে তার আগে হালকা খেয়ে নিলাম, বেশি ভারী কিছু খাইনি। কারণ যদি বলে যে খালি পেটের প্রয়োজন হবে ব্লাড টেস্ট করার জন্য, তাই জন্য হালকা একটা কেক আর একটা কলা খেয়েছিলাম, তাও পুরোটা কলা খেতে পারিনি টেনশানের জন্য। তো যাই হোক, দেখো আমি কেকটা খেয়েছিলাম। মা বলছে টেনশন করিস না, টেনশন করিস না, কিছু হবে না, খা, কিছু হবে না। তো আমি তারপরে কেকটা খেলাম। কেকটা খাওয়া দাওয়ার পরে আমি কলা খেয়েছিলাম। আর মানে কি বলবো, প্রচুর 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 টেনশন হয়েছিল। কিন্তু রবিবার দিন আমাদের গোটা দিনটা সব টেস্ট করতে করতে 6 রকম ব্লাড টেস্ট দিয়েছিল। মানে নাকের পরীক্ষা করতে দিয়েছিল, চোখের পরীক্ষা করতে দিয়েছিল। এই সব পরীক্ষা করতে করতে রবিবারের দিনটা শেষ হয়ে গেছে, আর অপারেশন হয়েছিল আমার সোমবার দিন। তো দেখো, আমি হসপিটাল চলে এসেছি। হসপিটালের এই পর্যন্তই মানে ভিডিও অ্যালাউ আছে, এর ভেতরে আর ভিডিও অ্যালাউ নেই। তো এর জন্য আমি হসপিটালের ভেতরের কোনো ভিডিওই আমি করতে পারিনি। আর এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে সোমবার দিনের ভিডিও, যেদিন আমি অপারেশন করতে যাব। সেদিনও ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি। দেখো, সেদিনকে আমার গায়ে আর সোয়েটার ছিল না, মানে টেনশানে এত গরম লাগছে আমার, মানে সোয়েটারও আর গায়ে দিতে ইচ্ছা করছে না। মুখটা দেখেই বুঝতে পারছো আমার মুখটা কতটা বিষণ্ণ মুখ, মানে আমার কিছুই ভালো লাগছিল না, এত টেনশান লাগছিল। মানে অপারেশন করতে যাব বলে মানে আমার গা মানে আপনি টেনশানে কাঁপছিল। আমার বর বলছে, তুমি এরকম করছো কেন, আমরা তো আছি। ও অনেক সাহস দিয়েছিল, আমার শাশুড়ি মা অনেক আমাকে মানে সাহস দিয়েছিল, বলছে কিচ্ছু হবে না। তো যাই হোক, আমি চুলগুলো ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম, কারণ জ্বরটা ছাড়িয়ে আমি বেনুনি করে নিয়েছিলাম, কারণ যেহেতু অপারেশন হবে। আর তারপরে কদিন ঠিক করে মাথা মানে চুল আঁচড়াতে পারবো না, তাই জন্য ভালো করে চুল আঁচড়ে আমি বেনুনি করে নিয়েছিলাম। বেনুনি করে নেওয়ার পরে আমি আমার কানের, গলার সব খুলেছিলাম।
আমি নাকেরটাও খুলে ফেলেছিলাম, যেহেতু আমার অপারেশনটা নাক দিয়ে হবে, তাই জন্য নাকেরটাও আমি খুলে ফেলেছিলাম। মানে তোমাদেরকে কি বলবো, প্রচুর টেনশান হয়েছিল। আর অপারেশনে সত্যি বলবো মানে কষ্ট হয়েছিল, তবু এই ভালোর জন্য একটু কষ্ট তো সহ্য করতে হবে বলো। আমার নাকে দুটো ইঞ্জেকশান দেওয়া হয়েছিল, একটা বাইরের দিকের নাকে, একটা ভেতরের নাকে দিয়েছিল, দিয়ে অবশ করা হয়েছিল। আর দুটো মানে বস্তা সেলানোর মতো সুই আমার হাতে দিয়েছিল, যেটা আমি ফার্মেসি থেকে কিনে নিয়ে গেছিলাম। আমাদেরকে বলেছিল ফার্মেসি থেকে এটা কিনে নিয়ে আসতে, এটা অপারেশন থিয়েটারে কাজে দেবে আর কি। তো সেই সুই দুটো কেনার পর থেকে আমার টেনশান আরও বেড়ে গেছিলো। মানে আমি ভাবছি যে ডাক্তার এটা দিয়ে আমাকে কী করবে। তো যাই হোক, অপারেশনটা আমার সত্যি ভালো মতো হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি। আর ডাক্তারগুলো সেখানে অনেক ভালো ছিল। আর কী বলো তো, মানুষের নিজেদের দোষেও না কিছু কিছু জিনিস খারাপ করে, মানে ডাক্তারদের থেকে খারাপ ব্যবহার পায়। আমাদের নিজেদের দোষেও আমরা কিছুটা খারাপ ব্যবহার পাই ডাক্তারদের থেকে। মানে ওরা যেটা বলে আমরা সেটার মানে বিপরীতটা করি, তো তখন ওদের মাথা ঠিক থাকে না, দু একটা কথা শুনিয়েও দেয় আর কি পেশেন্টদেরকে। তো চুল টুল সব আছড়ে নিয়েছিলাম। তো মানে অপারেশনের মানে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো তো করতে পারিনি, তো বাইরেই ভিডিওটা বাইরে পর্যন্ত করেছিলাম, কেন হসপিটালের ভেতরে কোনো অ্যালাউ ছিল না ভিডিওর জন্য আর কি। ওখানে সবসময় সিকিউরিটি গার্ড থাকতো, আর সবসময় সিকিউরিটি গার্ড সবসময় ফলো করতো। তো এর আগে আমি ভিডিও করতে গেছিলাম, এর আগের বার যখন গেছিলাম তখন সিকিউরিটি গার্ড বারণ করেছিল যে ভিডিও করা যাবে না, তো এর জন্য আর এইবার আর ভিডিও করিনি। কারণ অন্য জায়গা কিছু বললে তখন মানে সেন্টিমেন্টের ব্যাপার, তো এই জন্য আর ভিডিওটা করিনি। তো ঘর পর্যন্তই, হসপিটালে ঢোকার আগে পর্যন্ত ভিডিও করেছিলাম। তো দেখো, আমার নাকের টাকের কানেরগুলো আমার পার্সের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ ছোট জিনিস কোথায় রাখবো, হারিয়ে টারিয়ে যাবে বা ভুলে যাব, মনে থাকবে না। তো মা বললো তোর পার্সেই রেখে দে। তো রেখে দিয়ে আমি আগের দিনের মতো একটা বাপুজি কেক আর একটা কলা নিয়েছিলাম। সেদিনকেও আমি ঠিক করে খেতে পারিনি, মানে টেনশানে। সেদিন তো আরও অপারেশন ছিল, কিন্তু মা বলেছে যে না তোকে খেতে হবে। আর ডাক্তাররাও বলে এসেছিলো যে মানে পেট ভরে খেতে, কারণ অপারেশনের অনেক টাইম পর্যন্ত কোনো খাবার দেবে না, কারণ যেহেতু নাক দিয়ে হবে অপারেশনটা, মুখ নাড়ানো বেশি যাবে না। তো আমার পাশের বেডে একজন অপারেশন হয়েছিল, সেম একই অপারেশন হয়েছিল। সে কী করেছে, অনেক টাইম খায়নি, তো লাস্ট যখন খাবার দিয়েছে তখন উনি উঠে বসে মানে গপ গপ করে খাওয়া শুরু করেছে, আর তখন ওনার নাক দিয়ে ব্লিডিং হয়েছিল। তো সেটা দেখে আমার প্রচণ্ড ভয় হয়ে গেছিলো, এর জন্য আমি বেশি মানে উঠে বসতেও চাইতাম না, আর উঠে বসে খেতেও চাইতাম না। আমার বর ভাত কচলে ডাল দিয়ে আলু ভাজি দিয়ে নিয়ে যেত হোটেল থেকে, মা আমাকে চামচ দিয়ে খাইয়ে দিত। তো মানে আমার অপারেশনের পরের যে দিন যে ভিডিও দেখো, এটা হচ্ছে সেই পরের দিনের ভিডিও। মানে মুখটা একটু অন্যরকম আকৃতির হয়ে গেছে। আমার ডান চোখটা অপারেশন আগে হয়েছে, ডান দিকটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আমি ভিডিও করছিলাম, আর আমার ছেলে দেখো এখানে আমার সাথে ভিডিও করছিল, মা বলছিল মা আমিও তোমার সাথে ভিডিও করব। তো দেখো আমার মুখটা দেখে বুঝতেই পারছো, মানে আমার প্রচুর মানে অসুবিধা মানে কষ্ট হয়েছিল। এবার দেখো চিকিৎসা করতে গেলে তো একটু কষ্টই হবে। তো যাই হোক, তারপরে আমি সব চেকআপ টেকআপ সেরে সেই দিনই আমার আবার ট্রেন ছিল, যেহেতু আমার মাইক্রো সার্জারি। কিন্তু যাই বলো আর তাই বলো, মাইক্রো সার্জারি বলো আর ওপেন সার্জারি বলো, কোনোটাতে কিন্তু কষ্ট কম না। অনেকেই বলে মাইক্রো সার্জারি করলে নাকি কষ্ট কম, কিন্তু সেরকম কিন্তু কিছুই আমি বুঝিনি। আমার কাছে মনে হলো দুটোই সমান, ওপেন সার্জারি মাইক্রো সার্জারি কোনোটাতেই কষ্ট কম নয়। তো দেখো আমি সব চেকআপ টেকআপ সেরে বলেছে আবার আমাকে 15 দিন পরে যেতে, একটা নাল মানে নলের মতো দিয়ে আমার চোখ আর নাকের মধ্যে কিছু সেলাই আছে সেইগুলো খুলতে যেতে। তো দেখা যাক 15 দিন পরে আমরা যেতে পারি নাকি, নাহলে আর কিছুদিন পরে যাব, কেননা কিছুদিন পরে আবার জয়শ্রীর বিয়ে। তো আমি যদি যাই তাহলে হয়তো জয়শ্রীর বিয়েতে আর অ্যাটেন্ড করতে পারবো না, তো হয়তো কিছুদিন পরেই আবার বিয়ে টিয়ে পার করে তারপর যাব। তো দেখো চেকআপ টেকআপ সেরে আমরা ট্রেনে উঠে পড়েছি।
ট্রেনে উঠে আমার বর আমার ছেলে ঝালমুড়ি নিল, আর আমার অনেক কিছু খাওয়া বাদ ছিল, ঝাল বা শক্ত জিনিস বাদ ছিল, যার জন্য আমি ঝালমুড়ি টালমুড়ি এগুলি আর খেতে পারিনি। তো দেখো বাড়ি মানে ফেরার জন্য খুব মানে ব্যাকুল হয়েছিলাম, কখন বাড়ি যাব, কখন সবার মুখটা দেখতে পারবো। অবশ্য থিয়েটারের বাইরে যখন এসে মার মুখটা দেখেছিলাম, মানে আমার শাশুড়ি মা, আমার ছেলে, আমার বর, আমার এত কান্না এসেছিল, মানে খুব কষ্ট হয়েছিল, কিন্তু তবুও কান্নাটাকে চেপে রেখেছিলাম। মানে কারণ আমার কান্না করা বারণ ছিল, চোখ নাকের উপরে প্রেশার পড়বে, এর জন্য আমি আর কাঁদিনি। তো দেখো আমরা প্রায় রাত 2:30টার সময় বাড়িতে এসেছি, আর এসে তারপরের এই ভিডিওটা দেখতে পাচ্ছ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানাবে যে আমার অপারেশনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।